আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে এসেছি আমার ঘাসের ভুঁয়ে এসে দেখি তো আমি পুরাই অবাক হয়ে যায়। ঘাস করার কি অবস্থা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ঘাস বাতাসের কারণে গুঁড়া উপড়ে অনেক ঘাস মাটির সাথে মিশে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মাটির সাথে মিশে গেছে। আর আজকে এই ঘাসগুলো আমি কেটে নিয়ে চলে যাব, কারণ আগামীকালকে ঈদের জন্য, ঈদে ব্যস্ত থাকা ঘোরাঘুরির জন্য আমি ঈদের আগের দিন মানে আজকে কেটে নিয়ে যেয়ে প্রস্তুত করে রাখবো, যাতে ঈদের দিনে না কাটা লাগে। কারা কারা ঈদের আগের দিন ঘাস কাটেন আর কারা কারা ঈদের দিনও মাঠে যাওয়া লাগে, তারা কমেন্টে বলবেন। আর এই যে আজকে এসে দেখছি যে এরকম অবস্থা হয়েছে, ঘাসের গুঁড়া টুড়া উপড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, সমস্যা নাই, এগুলো আমি নিয়ে চলে যাব, কেটে ফেলবো, বেশি সমস্যা হবে না। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, আরও ওই যে সামনে লাগানোটা আছে, ওইটা কাটা হয়ে গেছে। কাটা নিয়ে যাওয়ার পরে ওইটা আবার হয়েছে। আর ওই যে বেগুন ভুই টুই দেখালাম কালকের একটি ভিডিওতে, লং ভিডিওতে, আজকে এই ঘাসের লং ভিডিওটা বানালাম। বানানোর কারণ এই যে দেখতে পাচ্ছেন, গুঁড়ায় মাটি নাই, গুঁড়ায় মাটি দেওয়া লাগবে। গুঁড়ায় মাটি দিলে শক্তপোক্ত থাকতো। আর তা বাদেও অনেক লম্বা হয়ে গেছে ঘাসগুলা। লম্বা হওয়ার কারণে বৃষ্টি হয়েছে এবং বাতাসের কারণে ঘাসগুলা বেঁকা হয়ে গেছে। সমস্যা নাই, এই ঘাসগুলা আমি কেটে নিয়ে চলে যাব। ওই যে আরও ওইদিকে আছে, এই যে দেখতে পাচ্ছেন, রোদের কারণে ঘাসগুলা কালারিং চকচক করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কচু গাছ, ওই যে বেগুন গাছ, সব কিছু আপনাদেরকে কালকের একটি ভিডিওতে জানাইছিলাম। দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন আগাগোড়া এসব সব, এই যে পুরাটা, এই যে এখান থেকে আমি দেখাই, এই যে বাগান, এই যে খাদ, এই খাদ পুরাটাই আমাদের। এই যে এই বাওরটা আমাদের। এই যে সব ঘাস লাগাইছি, এসব কলা গাছ, ওই যে ওদিকে নারকেল গাছ আছে, এসব সব আমাদের। নারকেল গাছের পিছনে একটি মাঠ আছে, 15 কাঠা ভুঁই, ওই ভুঁয়ে পাট লাগানো হয়েছে। পাটের ভুঁইও আপনাদেরকে দেখাইছি। আরও এইদিকে অন্যজনদের পাট লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওই যে এদিকে কুসুর, এই যে এদিকে দেখতে পাচ্ছেন। আবার এই সাইডে একটি পুকুর আছে বড়, দেখতে পাচ্ছেন। এই যে এইদিকেও কুসুর গাছ আছে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই বিল্ডিংগুলো হলো প্রজেক্টের বিল্ডিং। এটা একটি প্রজেক্টের বিল্ডিং। ওই যে বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটি লোকেশনে দেখা যায়। প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, ওই যে টাওয়ার, বড় বড় টাওয়ার প্রজেক্টের ভিতরে আছে। আর এই যে এটা আমাদের ভুঁই ফাইনালি। এখানে একটি ভুঁই আছে, আরও অন্য জায়গাতে একটি ভুঁই আছে 1 বিঘির মতো। আর এখানে এই জমিটুকু 1 বিঘি 23 কাঠা মতো ভুঁই আসে। এই পুকুর এবং এসব পুরো বাওর টাওর মিলে 1 বিঘি 23 কাঠা মতো আমাদের জমি আসে। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে ঘাসের, বৃষ্টির কারণে কি একটা অবস্থা হয়েছে। এই যে এই ঘাসটা যখন এদের সাথেই লাগানো হয়েছিল, কিন্তু দেরিতে লাগানোর কারণে এই ঘাসটা আমি কাটছিলাম না, আজ কাটার মতো হয়ে গেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা এইগুলা কিছুদিন আগে কেটে নিয়ে গিয়েছি, আবার হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক বড় বড়ই হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কি ঝাড় হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখে, অনেকই ঝাড় হয়েছে। এই দেখেন, আপনাদেরকে দেখার একটা জিনিস, এই যে সামনে এই ঘাসগুলা একই সাথে লাগানো, কিন্তু এই ঘাসগুলা পরে হলো, কারণ এই ঘাসগুলা হলো এই যে কাটিং পুঁতা, এই কাটিংয়ের কারণে। আর এটা হলো এই যে মোতা থাকে না, মোতা, লিপিয়া ঘাসের এই মোতা পুঁতার কারণে এটা হয়ে গেছে। তাড়াতাড়ি দ্রুত কেটে ফেলেছি একবার। আবার এই যে দেখতে পাচ্ছেন, এইগুলা বাড়াচ্ছে নতুন করে, বাড়াক, সমস্যা নাই। এইগুলা হতে হতে এই যে এইগুলা কাটার মতো হয়ে যাবে, আবার এইগুলা পিছনে পড়বে, এইগুলা আবার লাস্টে কাটা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলা লাস্টে কাটতে হবে। এই যে এসব লাস্টে কাটার মতো হয়। ওইটা আগে আগে বড় বড় হয়ে গেছে, আরও এটা আগে আগে হয়েছিল, তার জন্য আগে আগে কাটছি, তো তার জন্য আজকে
ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে ঘাস আছে, ও ওই যে ওখানে ঘাস ছিল, ওই ঘাস কটা অল্প কেটে নিয়ে গেছি। আবার ওই যে ওই বাউরে আপনাদেরকে যাই দেখাই, দেখেন এই যে এখানে ঘাস, এই যে ওই বাউরে যাচ্ছি, এই যে দিকে ঘাস আছে, এই ঘাস আমাদের না। এই যে আপনাদেরকে যাই দেখাই, অনেক ঝোর বেঁধে গেছে বাউরে, অতিরিক্ত পরিমাণ ঝোর। আপনাদেরকে দেখায় যায়, এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এখানের কলা গাছটা কে যেন কেটে দিয়ে গেছে, হিংসা করে কাটে কেউ হিংসা করে কাটিয়ে দিয়ে গেছে, রাস্তায় যাওয়া অসুবিধা হতেছিল তার জন্য কেটে দিয়েছে। এই যে এদিকের লিপিয়া ঘাস দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরী হয়ে গেছে। এদিকের লিপিয়া ঘাসও এই যে এখানকারটা অনেক ঘন হয়ে গেছে। সার মেরেছি আমি, সার মেরার কারণে 3বার সার মেরেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শামুক, এই যে কলার কাঁদই পড়েছে, একটা কলার কাঁদ আছে। এবং এই যে এখানের মাটিটা একটু জোর করা, তার কারণে এখানে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে এদিকে দেখেন কুটি কুটি, কিন্তু এদিকে অনেক বড় বড়। আবার ওই যে ওইখানে আছে একটু ঘাস, আপনাদেরকে দেখাই, ওই ঘাসটুকু কোনোদিন ভিডিওতে দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে আছে, এখানে আজকে সকালে কেটে নিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আজকে সকালে কাটছি, কাটার এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিছুদিন আগে কেটে নিয়ে গেছি, আবার হয়ে গেছে অনেক সুন্দর। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কলার কাঁধ পড়েছে, এই মুসাটা কেটে দিতে হবে, নাহলে পুষ্টিকর হবে না, আর কলা ধরবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা জিনিস দেখেন, কতটুকু একটা গাছে কি পরিমাণ ডাটা, কি পরিমাণ বলছি ভুল হয়ে গেল। এই যে 2টা ডাটা ধরেছে, ছোট গাছে 2টা। আর এইটা চাপা কলা গাছ। এই যে বড় একটি গাছ মাঝখান থেকে ভেঙে গিয়েছিল, 2টি কাটা পড়েছে, কাটা পড়ার পরে আবার নতুন করে হয়ে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আপনারা বলেন তো কলা কি ধরবে নাকি এই গাছে? আরও এই যে এখানে কাঁচকলা ঝাড় আছে এক জোড়া। এই যে এখানে একটি ছোট্ট কলার কাঁদি পড়েছে, ছোট্ট, বেশি বড় না। এই যে এখানেও ছেলে পেলে বোম ফুটাচ্ছে। ওই যে ওইদিকে একটি রাস্তা আছে, মেন রোড, ওই বাড়ির পিছনে ওইদিকে গ্রাম, এডি মাঠ, পুরা মাঠ দেখায় আপনাদেরকে, ওই যে আগাগুড়া মাঠ। আরও ওই যে ওখানে জুম করলে এই যে উপরে উঁচি লাগছে, ওখানে হলো ট্রেন যাবার রাস্তা, মানে ট্রেন যাবার রাস্তা আছে ওখানে। এই যে পাটির ভুঁই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। গ্রামে যারা থাকে তারাই জানে সব গ্রামের ফিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে ওই গাছের ডালে একটি ঘুঘু পাখি বসলো, ওই যে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। আরও এদিকে পুরাই ওই যে বড় বড় টাওয়ার আপনাদেরকে বললাম, এখানে বড় বড় টাওয়ার প্রজেক্ট আছে এখানে। আর ওইদিকে ট্রেন যাবার রাস্তা আছে। এই যে পুরাটা হলো আমাদের এই মাঠ, ছোট একটি মাঠ, ছোট বললে ভুল হবে, অনেক বড় মাঠ। আরও ক্যামেরায় তো ধরছে না, ক্যামেরায় তো অত বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুরাটা, দেখেন পুরা মাঠটা বোঝা যাচ্ছে। আজকে রোদ অনেক, অতিরিক্ত পরিমাণ রোদ। আর আজকে ঈদের আগের দিন, কালকে আমাদের এখানে ঈদ, বাংলাদেশে কালকে ঈদ, তাই আজকে ঘাস টাস কেটে আমি রেডি হয়ে থাকবো, কালকে যাতে ঘুরতে টুরতে যাওয়া লাগে, গরুকে খাবার দেবো, গরুর খাবারের টেনশন যাতে না থাকে। আমার তো লিপিয়া ঘাস আছে, আপনাদেরকে তো দেখালাম আমি, ওই লিপিয়া ঘাস আজকে বিকালে কাটবো, কেটে নিয়ে যায় চুর করে রেখে দেব, সারাদিন খাবে কালকে। গরুরা, আমরাই গরুর গোস্ত খাই, গরু না খাবারই হবে? আমরা তো এই দিকে মাংস খাই, কিন্তু গরুরা লিপিয়া ঘাস খাবে মাংসর মতো করে, অনেক সুন্দর লাগবে। এই যে এখানে একটি স্কুল আছে, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি স্কুল, ছোটোখাটো স্কুল, রামকৃষ্ণপুর স্কুল, এটা স্কুল।
আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো আকাশমণি গাছ। এই যে আরেকটা আছে আকাশমণি, ওই যে আরেকটা। আমাদের এই যে জমিটা আমি দেখাচ্ছি, এখানে আগে আকাশমণির গাছ ছিল, অনেক আকাশমণি গাছ ছিল, অনেক অতিরিক্ত পরিমাণ। প্রায় 5.5 লাখ টাকার গাছ ছিল, বেচা হয়ে গেছে। বেচে দিয়ে যে খাদ কাটা হয়েছে। আরও ওই যে ওখানে এই মাটি কেটে নিয়ে যাবার পরে ওই মাটি দিয়ে ভরাট করা হয়েছে। মাটি আমরা বেচিনি, ভরাট করে জমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আজকেই এই ঘাস লাগাইছি আমি, আজকে সকালে যখন আসি। আর এই যে ভুলে মিস্টেক করে থুয়ে চলে গেছি, এটি এখনই লাগাই দেবো আমি। ভুলে মিস্টেক হয়ে গেছে, মানে থুয়ে চলে গেছি। লাগানোর কথা ছিল, অনেকে লাগাইছে, অনেক কিছুই লাগাইছে, আপনাদেরকে দেখাচ্ছি। অন্য জায়গায় লাগাইছি আমি। এই যে এখানে লাগানো হয়েছে, এই যে এখানে মাটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি লাগাইছি। ওই যে ওই সোজা লাগাইছি, ওই যে ওখানটায় লাগাইছি। আমার এটি ভুলে মনে ছিল না, লিজাত পারিনি, যে এখানে লাগাইছি। মনে ছিল না, আমি এখনই লাগা দেবো, সমস্যা নাই। ভিডিওর মধ্যে না দেখাই, সমস্যা নাই। এই যে কলার গাছ। আর এই যে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটাও রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।